হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি খুবই ভালো আছো। তো আজকেও চলে এলাম তোমার জন্য নতুন একটা হেল্পফুল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এটাই, তোমরাও ভিডিও থাম্বনেল বা ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা এটাই যে আমাদের ফেসবুকে কিছু নতুন আপডেট দিয়েছে, যার জন্য এটা না দেখলে বা না বুঝলে ফেসবুকটা সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা সকল ফেসবুক ইউজারদের জন্য। তো আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা যারা ফেসবুক ব্যবহার করছো তাদেরকে, যে ভিডিওটা একদম একদম শুরু থেকে শেষ অবধি দেখো না কেটে। কিন্তু যদি মাঝখানে স্কিপ করে দাও তাহলে মাঝখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস করে দেবে, তাহলে হয়তো তোমার ফেসবুকটাও সাসপেন্ড হয়ে যেতে পারে। তো চলো বেশি কথা না বলে, বেশি ভিডিওটা লম্বা না করে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরুতেই তোমাদেরকে একটাই কথা বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার রেমন পাইপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা একটা লাইক করে দাও, ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরুতেই তোমরাও চলে যাবে তোমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেবে। তো ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে এসে যাবে। তো এখানে যে থ্রি ডটটা আছে, তো থ্রি ডটের উপরে হাত দিয়ে এই যেখানে সেটিংটা হাত দিয়ে দেবে। সেটিংটা হাত দেওয়ার পরে এইখানে যে সেটিং অ্যান্ড প্রাইভেসিটা ওপেন হয়ে যাবে। তো এখানে যে অ্যাকাউন্ট সেন্টারটা হাত দেবে। তো অ্যাকাউন্ট সেন্টারটা হাত দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে এসে যাবে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেসে এসে যাবে। তো এখানে একটা ইন্টারফেসে আসার পরে এই যে এখানে যে প্রোফাইল, তো প্রোফাইলটার উপরে হাত দিয়ে দেবে। তো প্রোফাইলটা হাত দেওয়ার পরে যে এরকম একটা, তো আমার নেটটা যেহেতু একটু স্লো আছে তো একটু লেট করছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমে আছে যে আমার ফেসবুক আইডিটা সাহিল মণ্ডল, তারপরে যেটা আছে একটা ইনস্টাগ্রাম আইডি আছে। ঠিক আছে, তো এটাই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, আমরা অনেক সময় যখন ফেসবুক আইডি ক্রিয়েট করি, ঠিক আছে, তখন আমরা হয়তো অনেকজন এর সাথে লিঙ্ক করে ফেলি এই ইনস্টাগ্রামের সাথে, বা অনেক সময় আছে যারা হচ্ছে যে কেউ ইনস্টাগ্রাম খুলতে যায় তখন ফেসবুকের সাথে লগ ইন করে দেয়। ঠিক আছে, তো এই প্রবলেমের জন্য যখন আমরা ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট বা আপলোড করি ভিডিও কন্টেন্টারে, তার জন্য আমাদের ফেসবুকে এখন যেটা আপডেট দিয়ে দিচ্ছে সেটা গাইডলাইনের বাইরের জন্য, তো ফেসবুকটাকে সাসপেন্ড করে দিতে পারে যাদের যাদের এরকম করা আছে। ঠিক আছে, তো এইটাকে আজকে এখান থেকে রিমুভ কী করে করবে সেটাই দেখিয়ে দেবো, যাদের জন্য তোমাদেরও ফেসবুকটা সাসপেন্ড হওয়া থেকে বেঁচে যাবে। ঠিক আছে, তো চলো। তো এখান থেকে আমরা আবার ব্যাক চলে যাব। তো ব্যাক চলে যাবো এই পেজে। ঠিক আছে, এই সেটিং অ্যাকাউন্ট সেন্টারে। তো অ্যাকাউন্ট সেন্টারটা এখান থেকে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাকে ওপেন করে নেব। তো অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ অ্যাকাউন্ট ইন্টারফেসে খুলে গেছে। তো এখানে যে নিচে আছে রিমুভ, তো এই রিমুভটায় হাত দিয়ে দেবে। তো রিমুভটা হাত দেওয়ার পর অ্যাকাউন্টের ইন্টারফেস এসে যাবে। তো ওখানে উপরে দেখতে পাচ্ছ রিমুভ অ্যাকাউন্ট, তো রিমুভ অ্যাকাউন্টে হাত দিয়ে দেবে। রিমুভ অ্যাকাউন্টে হাত দেওয়ার পর এখানে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউটায় হাত দিয়ে দেবে। তো এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে নিচে লেখাটা আছে ইয়েস রিমুভ অ্যাকাউন্ট, এখান থেকে যে এই যে লেখাগুলো আছে তো এখানে দিয়ে দিচ্ছে যে এই যে ফিনিশ রিমুভ ইওর অ্যাকাউন্ট। তো এখান থেকে যে আমি লিঙ্ক করা আছে তো এখান থেকে বলছে ইয়েস, আমি এখান থেকে ইয়েস রিমুভ অ্যাকাউন্টটা করে দিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ ওখানে দেবে, ওখানটা দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমার এখান থেকে যে লিঙ্ক ছিল ফেসবুক অ্যাকাউন্টের যে ইনস্টাগ্রাম আইডিটা, তো ওখান থেকে আমি রিমুভ করে দিলাম। তো তোমরাও এইভাবে রিমুভ করে নেবে, অবশ্যই হয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা যাদের দরকার, তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলিতে যাদেরই ফেসবুক আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও, কারণ তাদের ফেসবুকটা সাসপেন্ডের হাত থেকে বেঁচে যাবে।